ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে খেতে খামারে কাজ করবে কারা? তার মানে আমরা বাঙালিরা হলাম চাষার ছেলে। যেই লোকটা আমার বাংলাদেশের মানুষদেরকে চাষার ছেলে বলে গালি দিয়েছে, ওই লোকের সঙ্গীত আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আমরা দেশকে যেমন ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল শিরকের বিরুদ্ধে কথা বলা, আমরাও শিরকের বিরুদ্ধে কথা বলব। আজকে আমাদের যে জাতীয় সঙ্গীত পড়ানো হয়, জাতীয় সঙ্গীত নিয়ে কিছু কথা। জাতীয় সঙ্গীতের মধ্যে একাধিক শিরকি কথা আছে। জাতীয় সঙ্গীতের মধ্যে একাধিক শিরকি কথা আছে। জাতীয় সঙ্গীতের একটা লাইন আছে, লাইনটা হলো ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে। ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে। আল্লাহ কি পুরুষ? কথা কোন? আল্লাহ কি পুরুষ? মহিলা? আল্লাহর কারো বাপ, কারো মা? তার মানে বোঝা যাচ্ছে এই লাইনটা আল্লাহর উদ্দেশ্যে বলা হয় নাই। এটা মূলত লেখা হয়েছে মা দুর্গার জন্য। কার জন্য? মা দুর্গার জন্য। যেই সঙ্গীতের মধ্যে দুর্গাকে সেজদার কথা বলা হলো, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো, শিরিক যুক্ত কথা বলা হলো, এই সঙ্গীত 90% মুসলমানের দেশে জাতীয় সঙ্গীত হতে পারে না। আরো কিছু বিষয় আসেন। আমাদের জাতীয় কবি আছে, যদি জাতীয় সঙ্গীত করতে হয় জাতীয় কবির যে কোনো কবিতা করেন। ভিনদেশীদের জাতীয় কবির কোন কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। কেন হতে পারে না? আরো কিছু বিষয়ে আসেন। প্রথমত, যেই কবি জাতীয় সঙ্গীত আমাদের চাপায়া দেওয়া হয়েছে দেশ স্বাধীনের পরে, ৭১-এর মুক্তিযুদ্ধের পরে, ১৬ই ডিসেম্বরের পরে বাংলাদেশের মধ্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি যারা দুর্নীতি করেছেন, বাংলাদেশে লুটপাট করেছেন, তারা হলো ইন্ডিয়া। কথা কন না কেন? আর ওই লুটপাটের একটা অংশ হলো আমাদেরকে তাদের জাতীয় কবির শিরকি সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিস্থাপন করে দেয়। এই সঙ্গীতটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। আর বঙ্গভঙ্গ আন্দোলন এটার পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল না। আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত করার জন্য কথা হয়, তখন 1912 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতর বিরুদ্ধে একটা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশের সভাপতিত্ব করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বিক্ষোভ সমাবেশে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে খেতে খামারে কাজ করবে কারা? তার মানে আমরা বাঙালিরা হলাম চাষার ছেলে। যেই লোকটা আমার বাংলাদেশের মানুষদেরকে চাষার ছেলে বলে গালি দিয়েছে, ওই লোকের সঙ্গীত আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। জাতীয় যেমন বিষয় আছে, আমাদের ইমানেরও বিষয় আছে। কথা বলেন, আমাদের ইমানেরও বিষয় আছে। যেই জাতীয় সঙ্গীত স্বাধীনতার আগে লেখা হলো, যেই সঙ্গীতে আমাদের বাংলাদেশ শব্দটা পর্যন্ত একবারও নাই, সেই সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিনা? মূলত এই সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গের কোন কবিতা আমার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের যদি জাতীয় সঙ্গীত হয়, তাহলে এটাও স্বাধীনতা বিরোধী শক্তিদের একটা ষড়যন্ত্র। এই জন্য আজকে এই কথা বলতে গেলে অনেকের চুলকানি হয়। কি হয়? জাতীয় সঙ্গীতের পিছনে হুজুররা পড়ছে কেন? আরে ভাই, জাতীয় সঙ্গীতের পিছনে হুজুররা পড়ছে, হুজুররা তো জাতীয় ফুলের বিরুদ্ধে পড়ে নাই, পড়ছে ফলের বিরুদ্ধে পড়ছে, মাছের বিরুদ্ধে পড়ছে, পতাকার বিরুদ্ধে পড়ছি। অনেকেই বলতে পারেন ও হিন্দু করছে দেখা। না না না, হিন্দু করছে দেখে আমরা বিরোধিতা করছি এমনও নয়। কারণ জাতীয় পতাকা যারা এটার নির্মাণ করেছে তাদের মধ্যে অন্য
দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, সেই দেশের মধ্যে জাতীয় সঙ্গীত কশিন কালেও কোন শিরকি সঙ্গীত হোক, এটা কোন ইমানদারের বাচ্চা চাইবে না। যারা চাচ্ছে জাতীয় সঙ্গীত যেটা আছে ওইটাই থাকুক মনে করতে হবে, এরা মুসলমানের ঘরে জন্ম হলেও এদের ঈমান নিয়ে আমরা সংশয় বোধ করি। কাজেই আমাদের দাবি, স্পষ্ট দাবি, আমরা যেখানে আছি সেখান থেকে এই দাবি উঠাবো, শিরকি কোনো কবিতা যেন আমার আপনার মাতৃভূমি শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, শাহ আমানের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক, এর পক্ষে কারা কারা হাতগুলো দেখতে চাই। আছেন আপনারা? সবাই আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। দেখেন, আল্লাহ তাআলা উসিলা খুঁজবে। শিরকি একটা কবিতা জাতির উপর চাপায়া দিল। আমার আপনার সন্তান স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করছে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা করে স্কুলে পাঠিয়ে দিলাম, আর শিরকি একটা কবিতা আমার সন্তান পড়ে স্কুলের ক্লাসরুমে গেল। এটা কি ইমানদারের কাম্য? কথা বলেন, এটা কি ইমানদারের কাম্য? কশিনকালেও হতে পারে না। কাজেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক। হয়তো আমি আপনি যদি এই ব্যাপারে কথা বলি, আল্লাহ তাআলা যেহেতু এই শিরকের বিরুদ্ধে কথা বলেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের অংশে আমরা থাকার কারণে আল্লাহ এই উসিলায় আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন। এই জন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বমহল থেকে কথা উঠতেছে যেন বর্তমান সরকারে যারা আছে তাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা অনতিবিলম্বে 90% মুসলমানের হৃদয়ের দাবি, মুখের দাবি, কলিজার দাবি, ইমানের দাবি, এই শিরকি সঙ্গীত বাদ দিয়ে যেই সঙ্গীতের মধ্যে আমাদের ভাষা আন্দোলন থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, যেই সঙ্গীত পড়ার দ্বারা আমাদের ইমানি চেতনা জেগে উঠবে, দেশপ্রেম জেগে উঠবে, যেই সঙ্গীত পড়ার দ্বারা আমাদের দেশের প্রতি ভালোবাসা জেগে উঠবে, এমন একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত করাবে। সবাই একমত ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরণ পর্যন্ত ইমানের সাথে থাকার তৌফিক দান করুক, শিরকের বিরুদ্ধে স্পষ্টবাদী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।